হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আজকে একটা ভেজ কারি রেসিপি নিয়ে আসলাম তোমাদের সামনে। তো ফুলকপি, আলু, শিম, বেগুন, টমেটো দিয়ে একটা ভেজ কারি বানাবো, সম্পূর্ণ পেঁয়াজ রসুন ছাড়া। তো কীভাবে বানাচ্ছি তোমরা স্টেপ বাই স্টেপ দেখো। কড়াইতে আমি 2-3 চামচ তেল দিয়ে পাঁচফোড়ন দিয়ে দিলাম। তারপর এর মধ্যে শিম আর বেগুনটাকে আমি ভেজে নেব একটু হলুদ দিয়ে। আমি এটার মধ্যে আগে একটু লবণ দিয়ে মেখে রেখেছিলাম। তো এটাকে একটু ভেজে নেব ভালো করে। হলুদ দিয়ে একটু ঢাকা দিয়ে দিব, তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে। তো একটু ঢাকা দেওয়ার পরে এরকম হলো, এটা ভাজা হয়ে গেছে। আমি এখন এগুলোকে তুলে নেব। এগুলো তুলে নেওয়ার পর কড়াইয়ের মধ্যে আমি আরেকটু তেল দিব। 2-3 চামচ তেল দেওয়ার পরে তারপর এর মধ্যে আমি কপিগুলোকে একটু ভেজে নেব। ফুলকপিগুলোর মধ্যে আমি আগে লবণ মেখে রেখেছিলাম, এখন একটু হলুদ দিয়ে ঢাকা দিয়ে দিব। ঢাকাটা তুলে তারপর দেখে নেব। তারপর কপিগুলোকে একটু ভেজে এরকম অবস্থা তুলে নেব। কপিগুলো ভাজা হয়ে গেছে, আমি এখন এগুলোকে তুলে নেব। তুলে নেওয়ার পর আমি আবার কড়াইটা একটু ধুয়ে এর মধ্যে একটু তেল দিয়ে দিলাম, একটু ফোড়ন দিয়ে এবার আলুগুলোকে ভেজে নেব। আলুগুলোর মধ্যেও আমি আগেই লবণ মেখে রেখেছিলাম একটু। তো এখন হলুদ দিয়ে আলুগুলোকে একটু ঢেকে দেব, তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে, সেদ্ধও হয়ে যাবে, ভাজাও হয়ে যাবে। তো আলুগুলো আমার দেখো ভাজা হয়ে গেছে। তো এখন এই ভাজা আলুগুলোর মধ্যে আমি টমেটোগুলো দিয়ে দেব। টমেটোগুলো দিয়ে আমি একটু নাড়ানাড়ি করব 2-3 মিনিট। তারপর 2-3 মিনিট নাড়া দেওয়ার পরে আমি এর মধ্যে 2 চামচ আদা বাটা দিয়ে দেব। তারপর এর মধ্যে 1 চামচ জিরে গুঁড়া, 1 চামচ ধনে গুঁড়ো দিয়ে সামান্য একটু জল দিয়ে এটাকে মশলাটা একটু কষে নেব। হাফ চা চামচ লবণ এবং হাফ চা চামচ হলুদও দিয়ে দিব। যেহেতু টমেটো দিয়েছি আমি লবণ দিইনি, তো সেই পরিমাণ আমি একটু লবণ দিয়ে দিব। দিয়ে ভালো করে এটাকে নেড়ে একটু কষিয়ে নেব। যতক্ষণ না তেলটা মশলার উপর উঠছে ততক্ষণ এটাকে 3-4 মিনিট ভালো করে কষাতে হবে। এখন কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি আমি 4-5টা। দেখো আমার মশলাটা তেলের উপরে উঠে গেছে। এটা সম্পূর্ণ নিরামিষ তরকারি, তোমরা চাইলে গোপালের ভোগে বা ঠাকুর ভোগেও লাগাতে পারো। এখন জলটা আমি দিয়ে দিব কুসুম গরম জলে। জলটা দিয়ে একটু ঢাকা দিয়ে দিব। তো আলু টমেটো সবটাই সিদ্ধ হয়ে যাবে তখন। আমি 3-4 মিনিট পরে দেখলাম আমার আলুটা সিদ্ধ হয়ে গেছে। এখন একটু গুঁড়া লঙ্কা দিয়ে দিব, তারপর ভাজা সবজিগুলোও দিয়ে দিব সব। তো এটা একটা সম্পূর্ণ নিরামিষ তরকারি, তাই ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। আমার কাছে তো তরকারিটা বেশ ভালো লাগে। তোমরাও একবার ট্রাই করো এবং আমাকে জানিও কেমন হলো, তোমাদের ভালো লেগেছে কিনা। এখন এর মধ্যে আমি একটু লবণ আর চিনিটা চেক করে তারপর একটু ধনেপাতাও দিয়ে দিব। আমি লবণটা চেক করে নিয়েছি, আমার একটু লবণ লাগবে তাই আমি সামান্য লবণ আর হাফ চা চামচ চিনি দিয়ে দিব। যেহেতু একটা নিরামিষ তরকারি তাই একটা পানসে ভাব যেন না আসে, সেই জন্য চিনিটা দিব। দিয়ে ধনেপাতাও দিয়ে দিব। দেখো আমার তরকারিটা রেডি হয়ে গেছে। ঠিক এরকম অবস্থায় আমি নামিয়ে নেব। নামিয়ে তোমাদেরকে সার্ভ করে দেখাচ্ছি কেমন লাগছে। তো তোমরা জানাইও এবং ট্রাই করো বাড়িতে, কেমন হয়েছে আমাকে বলো। তো অন্য আরেকদিন দেখাবো অন্য কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থেকো, বাই।